আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আমার আজকের ব্লগে যা যা থাকছে: খেজুরের গুড় সংরক্ষণ করা, সবজি গুছিয়ে রাখা, একটি কাপ্তান কেটে দেখানো, তারপরে বাইরে যাব, বাইরে কোথায় গিয়েছি সেটা দেখাবো, আর গত ব্লগে যে জামাটা সেলাই করেছি সেটা আজকে কমপ্লিট দেখাবো। রাতে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে রেখেছিলাম, তো এখন শুকাতে দিয়েছি। এখন সকাল 8:30 বাজে, তো এগুলো শুকাতে দিয়ে এখন রান্নাঘরে চলে যাচ্ছি। সাহেব এগুলি অনলাইনে অর্ডার করেছে, এইভাবে এসেছে এই ঝুড়িতে। তো গতকালকে রাতে এসেছিল, সারা রাত ওভাবে রেখে দিয়েছিলাম। এখন রান্নাঘরে এনেছি, কিন্তু ধুলাবালি আছে, একটু ময়লা, তো সেজন্য একটু মুছে নিচ্ছি। এখানে হচ্ছে খেজুরের রস 1 লিটার আর কি, 1 কেজি। আর এই বক্সে কি আছে দেখি। উনি অর্ডার করেছে, আসলে ওনার পরিচিত এক ভাই এখান থেকে নিয়েছিল, যার কারণে ভালো পড়েছে, গ্রিন অ্যাগ্রো থেকে আর কি। তো এটা হচ্ছে খেজুরের রস বয়মে। তো এটা এভাবে থাকবে, ভাবতেছি যেভাবে আছে ওভাবে থাকুক। জাস্ট মুছে নিয়েছি আর কি। খেজুরের গুড় লেখা। এই বক্সে কি আছে এগুলো খুলে দেখতে হবে, বুঝতেছি না, তো এই জন্য একটু খুলে নিচ্ছি। তো এটাও বক্সে যেহেতু আছে, এটা সুন্দর, এভাবে থাকতে পারবে, অসুবিধা নেই। এটা একটু লিকুইডই, জাস্ট খেয়ে দেখতেছি। তো খেয়ে দেখে ভালোই লাগলো, অনেক মজা। আমরা যে বাটালি গুড় বলি, এক ধরনের আলাদা গ্রান, আলাদা স্বাদ, সেটাই এটা বাটালি গুড়। তবে বাটালি গুড়গুলো একটু ছোট ছোট হয় দেখতে আর কি, আর একটু হলুদ আকৃতির, ওইরকম হলুদ আছে, বাট এগুলো আরেক ডিজাইনের। তো এটা হচ্ছে খেজুরের গুড়, যেটা আমরা সব সময় ইউজ করি বা খাই, সেই স্বাদ, সেই গ্রান। তো এই খেজুরের রসটা গত রাতেই সাহেব দুধ দিয়ে বাদ দিয়ে খেয়েছিলেন, তো সেই কারণেও এটা টেস্ট করা হয়েছে। সবগুলোই অরিজিনাল মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ, মানে খুব মজাই ছিল। তো ওগুলো ওভাবে রেখে দিয়েছি। গুড়গুলোকে কেটে আমি বয়মে ঢুকিয়ে নিব। তো এখন হচ্ছে যে জুড়িটা এনেছে সেটাতে ভাবলাম যে এই বাজারগুলো এনেছিল সকালে, একটু গুছিয়ে রাখি। তো এখানে কয়েক রকমের সবজি, মূলা, তারপর বরবটি, টমেটো, পেঁপে। তো আমি যেহেতু ঝুড়িটা দেখে অনেক মানে মায়া লাগতেছে, ছোটো 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 ঝুড়ি, আর দেখতেও সুন্দর সাদা। তো সেই জন্য ভাবলাম যে এটাতে সবজিগুলি একটু রেখে দিই। আর সবজিগুলো খুব ফ্রেশ ছিল, বিশেষ করে বরবটি অনেক সময় ভিতরে ভিজা থাকে, নষ্ট থাকে। তো বরবটিগুলো অনেক সুন্দর। তো এগুলিকে গুছিয়ে রান্না করব। আর রান্নাতে আজকে একটু সিম্পলই থাকবে, বেশি কিছু না। এখনও কিন্তু নাস্তা খাওয়া হয়নি, তো নাস্তা খাবো। আমার সাহেব বেরিয়ে গিয়েছেন, উনি কোথায় গিয়েছে আমাকে বলল, তুমি রেডি থেকো, আমি আসব। তো এসে আমরা একটু বের হব। তো সেজন্য আমিও একটু যে জিনিসগুলো করা দরকার সেই কাজগুলি করে নিচ্ছি, ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি। তো রান্নাঘরের এই কাজগুলি করে রান্না করে নিব আর কি। গতকালকের ব্লগটি আপনাদের অনেক পছন্দ হয়েছে, যারা দেখেননি দেখে নিতে পারেন। তো এখন আমি মোবাইলে একটু ভিডিও করছি, এই মোবাইলের শ্যুটটা হচ্ছে এটা। আর এতক্ষণ যেটা দেখছেন, এই যে পিছনে যেটা, সেটা হচ্ছে ক্যামেরা। কোনটা বেশি ভালো সেটা কমেন্ট করে জানাবেন। তো ঝুড়ি ঢাকনাটা দিয়ে দিয়েছি, এখন মোটামুটি এগুলো গুছানো হয়েছে। এই বয়মগুলো সিরামিক্সের। তো এগুলো আমি আসলে, এগুলো হচ্ছে ব্লু কালারের সিরামিক্সের বয়ম। তো এখন আমি 2-3 ঘন্টার মতো এগুলো ভিজিয়ে রেখেছিলাম। আর এই প্রিন্টগুলো আমি নিজেই করেছি। তো এখন আমি মনে করতেছি এগুলো উঠিয়ে ফেলি, তাহলে ভালো লাগবে। মানে কিছুদিন রং করার পরে একটু দেখলাম, দেখার পরে যে মনের একটা শান্তি ছিল, সেটা শেষ হয়ে গেছে। এখন উঠিয়ে ফেলতেছি। আর এই কালারগুলি আমি করেছিলাম এনামেল পেইন্ট, যার কারণে এইভাবে প্লাস্টিকের মতো উঠে যাচ্ছে সিরামিক্সের উপরে। আর যদি আমি ইয়ে করতাম, অ্যাক্রিলিক করতাম, তাহলে কিন্তু এরকম উঠতো না। সেগুলোর ডলা দিলে, ভিজিয়ে রাখার পরে ডলা দিলে এমনি নর্মালি উঠে যেত। আর এগুলি একদম প্লাস্টিকের মতো, এই যে কাগজের মতো এইভাবে উঠে যাচ্ছে। আর খুব সহজে এইভাবে আসলে উঠানো যায়।
এটা আমি আসলে করেছিলাম একটু ডিজাইন করে দেখতে ভালো লাগবে, সেই জন্য ওই সময় আগের বাসায় থাকতে একটা থিম ছিল এভাবে করার, তো সেই জন্যই করেছিলাম। তো এখন এগুলিতে আমি অন্যান্য জিনিস রাখবো, এই জন্য এগুলো উঠিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে তারপর জিনিস রাখবো আর কি। তো দুইটা দুই সাইজের আমার এই বয়মগুলি ভালো করে ধুয়ে নিলে এগুলো পরিষ্কার হয়ে যাবে, যে যে জায়গায় রং আছে তো উঠে যাবে। যে ঢাকনাটা একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, ঢাকনাটা একটু পাতলা রং হয়েছে যার কারণে একটু এরকম খোসা দিতে হচ্ছে। তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে, ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বলো। এই বয়মগুলির যে বড়টা সেটাতে আমি গুড় রাখবো, যেটা শক্ত গুড় আর কি, সেটাকে কেটে বড় বয়মটাতে রেখে দিব। তবে তার আগে পানি ঝরে শুকিয়ে যেতে হবে, সেজন্য আগে সকাল সকালই এই বয়মগুলি ধুয়ে নিচ্ছি, যাতে করে এগুলি শুকিয়ে যাওয়ার পরে আমি গুড়গুলি রাখতে পারি। তো এগুলি ধুয়ে নেওয়ার পরে আমার অন্যান্য কাজগুলি করে নিব। একটু সবজি রাইস বানাবো, সেজন্য সবজি রাইসটা আর প্রিপারেশান নিতে হবে। এরপর পোলাও চাউল ধুয়ে নিয়েছি, ধুয়ে জাস্ট পানি পরিমাণ মতো পানি দিয়ে সবজি দিয়েছি, এই যে কয়েক পদের। এখানে আছে বরবটি, পেঁয়াজ পাতা, পাতাকপি, তারপর হচ্ছে পেঁপে আর ফুলকপি, এই যে ফুলকপি। তো এইসব একটু দিয়ে দিয়েছি। এখন আমি এটার সাথে অ্যাড করব একটু রসুন, একটুখানি আদা, একটুখানি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, একটু স্পাইসি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো অনেক ঝাল, তারপরে দিয়ে দিচ্ছি যাতে একটু স্পাইসি হয়। ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি এগুলো একবারে হয়ে যাওয়া পর্যন্ত। একটু দিয়ে দিচ্ছি তেল, 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে হওয়া পর্যন্ত রেখে দিব। এদিক দিয়ে আগের বানানো আমি রুটি সেঁকে নিচ্ছি, এখনো সকালের নাস্তা খাওয়া হয়নি। ছেলেদেরকে নাস্তা খাইয়ে ওদেরকে বিদায় দিয়েছি, কেউ বই কিনতে গিয়েছে আর কেউ গেছে ইয়েতে এমবেসিতে। তো এই যে রুটিগুলো এভাবে রেখে দিলে কিন্তু ভালো থাকে নর্মাল ফ্রিজে। তো আমি আর মুনতাসির খাবো, সবজি ভাজি করেছি আর হচ্ছে ডিম আর কি। আজকে সকালের নাস্তা এটাই ছিল। মুনতাসির আর আমি খেয়ে একটু ভাবতেছি রেস্ট নিতে নিতে একটা কাজ করি, সেটা হচ্ছে এই কাপ্তানটা, এটা এবং এটার সাথে সেম ডিজাইনের আরেকটা হলুদ কালারের আমি লাস্টবার যখন উমরা করতে গিয়েছিলাম তখন এনেছি। তো বেশি একটা গায়ে দেওয়া হয় না, কারণ এগুলি অনেক লং, আসলে যারা সুদানি টুদানি তাদের লম্বার মাপ অনুযায়ী মানে এগুলির সাইজ আর কি। তো মাঝে মধ্যে একটু গায়ে দিই, কিন্তু ভাল লাগে না। আজকে ভাবলাম যে এখন তো অনেক ইয়ে চলতেছে, ট্রেন্ড চলতেছে, সেটা হচ্ছে কাপ্তানের, শর্ট কাপ্তান। তো এগুলিকে আমি শর্ট করে ফেলতেছি। আমি এখানে 46 লম্বা নিচের অংশটা কেটে ফেলে দিচ্ছি আর কি। এটা এতদিন ছিল পা পর্যন্ত, মানে আবায়া টাইপের আর কি। তো এখন আমি 46 রেখে লম্বাটা কেটে ফেলে দিয়েছি আর বডি শেপটা দিয়ে দিচ্ছি। বডি শেপটা আমি ঘাট থেকে নিচের দিকে ইয়ে রেখে 11 ইঞ্চি ছাড় দিয়ে তারপরে 13 ইঞ্চি বডি শেপটা লম্বায় নিয়ে নিচ্ছি নিচের দিকে আর কি। আর বডি তো আমার যতটুকু, আমি সেই বডির মাপটাই ডাবল করে মেপে ওই বডির মাপটা দিয়ে দিচ্ছি। কাপ্তান সেলাই করাটা অনেক সহজ, জাস্ট এইভাবে 4 ভাঁজ করে বডি শেপটা দিয়ে নিচের কাছাটা সেলাই করলে হয়ে যায়। আর সাইডে যদি সেলাই করার দরকার হয় বা লেস দেওয়ার দরকার হয় সেটা দিয়ে দেওয়া, আর শুধু গলা বানানো শেষ। এভাবেই আসলে কাপ্তান বানানো। তো সেলাইটা আগামী দিন দেখাবো, আজকে আর এই ভিডিওতে অনেক লং হয়ে যাচ্ছে, আর সেলাই ধরেও আবার শেষ করতে পারিনি কারণ একটু বাইরে যাব।
আর রাইসগুলি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সবজি সহ হয়ে গিয়েছে। তো রাইসগুলো একটু ঠান্ডা হতে হতে ভাবলাম যে গুড়গুলো কেটে নিই, বয়মটাও শুকিয়ে গিয়েছে। তো আমি গুড়টাকে এভাবে পাতলা 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 করে কেটে নিচ্ছি। আর গুড়টা মোটামুটি নরমই আছে, বেশি শক্ত না আর কি, কেটে যাচ্ছে। এখন বয়মটাতে ঢেলে নিচ্ছি, ঢুকিয়ে নিচ্ছি। আর গুড়গুলি অনেক মজার, মানে খুব ভালো মনে হচ্ছে, একদম অরিজিনাল যেটা আমরা ছোটোবেলায় খেয়েছি সেরকমই। এখন তো অনেক কেমিক্যাল দিয়ে বানানো হয়, এই জন্য ভয় লাগে আসলে। তো পুরো বই মোটামুটি ভর্তি হয়ে গেছে, একটু ফাঁকা আছে, তো এটা রেখে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। এদিক দিয়ে সবজি রাইসটা তো এমনিতে নর্মালি হয়েছে, ওইভাবেও খাওয়া যায়। তো ওরা আসলে একটু চিকেন দিয়ে রান্না করলে, ভেজে নিলে একটু মজা পায়। এই জন্য চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম গত 3-4 দিন আগে, ডিপ ফ্রিজে রেখেছি। তো আজকে সকালে নামিয়ে রেখেছি। এখানে একটু রসুন ভেজে নিচ্ছি প্রথমে। ফ্রাইড রাইসের নিয়ম হলো প্রথমে রসুন ভেজে নিলেই ফ্রাইড রাইসের গ্রান এবং স্বাদটা বেড়ে যায়। তো সিম্পল ওয়েতে এভাবে আসলে ফ্রাইড রাইস করা যায়। এখানে চিকেনের পরিবর্তে ডিম ভেজে দিলেও ভালো লাগে, এই রাইস হয়ে যাবে আর কি। তো এখানে চিকেনে আমি আদা, রসুন আর মরিচ পাউডার, লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। ওয়েস্টার সস শেষ, একটু পানি দিয়ে ধুয়ে তো ওয়েস্টার সস দিয়েছি একটুখানি। আর দিয়ে দিব এখন টমেটো সস, সয়া সস আর চিলি সস। এখানে সয়া সস দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। চিলি সসটা দিয়ে দিচ্ছি এই 1.5 টেবিল চামচের মতোই হবে আর কি, আন্দাজ মতো আসলে দিচ্ছি, বেশি কম হলে কোনো সমস্যা নেই। আর ফ্রাইড রাইস হলে আর কিছুই লাগে না, ওরা এমনিতেই ফ্রাইড রাইসটা শুধুই খেতে ভালো লাগে, ওদের খায়। এখানে আমি তারপরে একটু স্বাদ বাড়ানোর জন্য একটি ম্যাগি মশলা দিয়েছি, এটা একদমই অপশনাল, আমি দিয়েছি, ওরা একটু পছন্দ করে, যদিও এই ম্যাগি মশলাটা স্বাস্থ্যের জন্য ভালো না। তারপর মাঝে মধ্যে একটু দিই, ভালো না জেনেও আসলে। তো যাই হোক, একটু দিয়েছি কালো গোলমরিচ পাউডার, আর দিয়ে দিচ্ছি এখন যে রাইসটা রান্না করে রেখেছিলাম সেটা। যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণকার এখানে। এখন জাস্ট নেড়ে চেড়ে ভেজে নেওয়া, ভালো করে মিক্স করে ভেজে নিলেই হয়ে যাবে। আমি লবণটা চেক করে নিচ্ছি, কারণ আমি এমনিতে আর লবণ দিইনি, জাস্ট পোলাওতে দিয়েছি, তো সব কিছুই পারফেক্ট ছিল। তো এই তো খুবই টেস্টি ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস। তো এটাই আজকে দুপুরের খাবার। তো মুনতাসির এখন গ্রান ফেয়ে চলে এসেছে, বললো আম্মু আমি এখনই খাবো। তো ওকে দিয়ে দিচ্ছি, এখন 1:15 এরকম আর কি। এখন বাজে 1:37, আমরা একটু বের হচ্ছি, ফ্রাইড রাইস করেছি তো একটু 2 লোকমা খেয়ে বের হচ্ছি, কারণ নাস্তা দেরিতে করেছি তো এই জন্য খাওয়ার ইচ্ছে ছিল না, তারপরে একটু খেয়ে নিচ্ছি। এই যে আমি এই বোরকাটা পরেছি, ইনারটা হচ্ছে কালো আর উপরের কোটিটা এরকম, আর রাইসটুকু এটুকু নিয়েছি, জাস্ট একটু নাস্তার মতো খেয়ে নিচ্ছি। আমরা এখন নন্দীপাড়ায় একটা সাইডে এসেছি, এখানে সুন্দর সবজি আর এই যে আমের মুকুল এসেছে, আর এখান থেকে আমরা এখন পালং শাক দিব, সুন্দর একদম জমিন থেকে উঠানো শাক। এখানে প্লট আকারে বিক্রি হচ্ছে জায়গা, ওদেরকে জিজ্ঞেস করছি লোকদেরকে কত করে, ওরা বললো 23 লাখ, 24 লাখ, 25 লাখ করে পার কাঠা আর কি। দেখে এখন ভালো লাগতেছে, আমরা শাক কিনতেছি। লাউগুলো একদম ছোট ছোট, কিছু কিছু নষ্ট আছে। গোড়া তো আর আমরা খাবো না, শাক পাতাই তো ওখানে 4টে, তো ওরে 4:30 বেজে গেছে। হ্যাঁ, তো এখন আর যাওয়ার, আমরা এখান থেকে আরেক জায়গায় যাওয়ার কথা, তো সেখানে যাব। তো তার আগ দিয়ে এই প্রাকৃতিক দৃশ্যটা দেখে যাচ্ছি, খুব ভালো লাগতেছে। আর এইরকম ফ্রেশ জমিন থেকে উঠানো মানে পালং শাক, আমার কাছে এইটা অনেক বেশি আনন্দ লাগতেছে। জমিন থেকে একদম
পালং শাক অনেকগুলো দিছে মাশাআল্লাহ। আমরা আমাদের এলাকার এক ভাইয়ের বাসায় এসেছি, তো এখন ওনারা দেখছেন কত কিছু নাস্তা দিছে, অনেক নাস্তা। ফল হলো 1 2 3 4 5, না 1 2 3 4 5 6 7 রকমের ফল। ভুল করতেছি, আল্লাহ আরো আনছে। কে খাবে এত কিছু? না না, কি বলে মিষ্টি বানায়, দই বানায়, পরোটা। বাসা থাকলে ও কোথায় পড়ে বললেন? এই ভর্তি করেছিলাম 7 কলেজে। তো আমি আসলে ড্রয়িং রুমে ওনারা পুরুষেরা কথা বলতেছে, আমি আমার যেগুলি খাবো মনে হয়েছে সেগুলি নিয়ে আমি ভিতরে চলে এসেছি। ভাবিসহ কথা বলতে বলতে খেয়ে নিয়েছি। এখন লাস্টে চায়ের পালা। চাটা দেখে আমি বুঝতেছি এটা মজা হবে। সত্যি মুখে দিয়ে খুব ভালো লেগেছে। আমি যেরকম চা খাই সেরকমই। তো সেখান থেকে আস্তে আস্তে মাগরিবের নামাজ পড়ে তারপরে এসেছি সন্ধ্যার পরে আর কি। এসে আসলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমার জামার যে গলাটা সেটা হাতে সেলাই করে নিচ্ছি আর কি। আর একজন বোন গতকালকে আমাকে কমেন্ট করেছেন সেটা দেখানোর জন্য। আসলে আমি ভেবেছি এটা আগামী ব্লগে দেখাবো, কারণ ব্লগ অনেক লম্বা হয়ে যাচ্ছে। কিন্তু ওনার কমেন্ট পেয়ে ভাবলাম যে আপনারা যে আমাদেরকে রিকোয়েস্ট করেন সেই রিকোয়েস্টটা আসলে ওইটাই বেশি গুরুত্বপূর্ণ, সেটা আগে করে ফেলি। আপনারা একটা রিকোয়েস্ট করলে সেটা আসলে মূল্যায়ন করাটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো সেটা চেষ্টা করি আসলে ওইটা করার, মেনটেন করার আর কি। তারপর মাঝে মাঝে গ্যাপ হয়ে যায়। এটা হচ্ছে পরের দিন সকালে, রাতে তো আমি গলাটা সেলাই করে রেখেছি। সকালে আমি উঠে এই জামাটা আয়রন করে নিচ্ছি। আয়রন করে নেওয়া জরুরি, না হয় সেলাই মানে ভালোভাবে সেট হয় না আর কি। তো আমি আয়রনটা করে তারপর বাকি লুকটা দেখাবো আর কি আপনাদেরকে। তবে জামাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, যদিও আসলে অনেক দামি কাপড়ের জামা বা দামি কিছু না, গজ কাপড়ের জামা, এটা দেখানোর আহামরি কিছুই নেই। তারপর নিজের হাতের তৈরি জিনিস, সেটার মূল্য অনেক বেশি আমি মনে করি, সেটার মজাটাই অন্যরকম আসলে। এই দুনিয়াতে আজ যতই করো আমার আমার, চোখ বুজে দেখো লাগবে তোমার শুধু। এই তো আয়রনটা করে নিয়েছি, এখন আমি একটু খুলে দেখাচ্ছি। আর এটার সাথে আমি যে সালোয়ারটা পরবো সেটা আগে সেলাই করেছি, সেটাও দিয়েছি। যারা দেখেননি আমি আই বাটনে দিয়ে দিব বা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। তো নিচের দিকটা রাউন্ড, সেটা আপনারা দেখেছেন। আর গলাটা এরকম ছিল, টেবিল গলা, নিচে মানে বুকের দিকে কাজটা এরকম। আশা করি আপনাদের পছন্দ হয়েছে। এর ভিতরে গতকালকে রাতে একটা আমার এই অর্ডারকৃত ড্রেসটি অনলাইন থেকে নেওয়া আর কি এসেছে। তো রাতে একটু পরে নিয়েছিলাম, মানে ওখান থেকে আসার পরে আর কি। তো খুব ভালো লেগেছে, আসলে যেটা চেয়েছি সেরকমই এসেছে, আমার খুব পছন্দ হয়েছে। তো আপনাদের সাথে একটু পরে নিয়েছিলাম, তো আপনাদের সাথে সেটাও একটু শেয়ার করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এটি হচ্ছে আনারকলি ড্রেস।